হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। এই তো চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আজ কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে হলে ভিডিওটি আমার সাথে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আলু এভাবে ছুলে আমি আলুগুলো গরম তেলে ভালো করে ভেজে আলুগুলো চুলা থেকে তুলে নিব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজ কি রান্না হবে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি একসাথে দিয়ে এগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা জিরা বাটা। এই মশলাটা দিয়ে একটু 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে যে রসুন আদার কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে আসবে। এই তো আদা রসুনটা যখন ভাজা হয়ে গেল তখন এখানে আরও মশলা একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যতক্ষণ কষানো হবে খেতে ততটাই সুস্বাদু লাগবে। মশলা কষানো হওয়ার পর অল্প একটু জল দিয়ে এগুলো আবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। মশলাটা ঠিক এভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া খাসির মাথার মাংস। এখন এগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি শুধু মাংস আর পেঁয়াজ ভেজে তারপর চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই খাসির মাথা ভুনা খেতে কিন্তু খুবই সুস্বাদু। এটা লুচি, পরোটা ও পোলাও, গরম ভাতে অনায়াসে অনেক মজা করে খাওয়া যাবে। এভাবে কষায় নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে 10 থেকে 15 মিনিটের মতো আবার রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খাসির মাথাটা কষানো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। খাসির মাথাটা প্রায় কষানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ জল দেব, কারণ খাসির মাথা কষাতে কষাতে এটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। আর এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি অল্প পরিমাণ, দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ আর ভেজে রাখা আলু দিয়ে এখন একসাথে আবার নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। এই আলু দিয়ে খাসির মাথার ভুনা খেতে খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এভাবে বেশ কিছুটা সময়
কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব এবং এই তো কষানো শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমাদের তো খাসির মাথা খুবই পছন্দ। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাদের মতো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো দিয়ে দিয়েছি ফুটন্ত গরম জল, দিয়ে আবার আরও 15 মিনিটের মতো রান্না করে নেব, কারণ খাসির মাথার মাংস ভালো করে রান্না করলে খুবই নরম হয়। আর নামানোর আগে দিয়ে দিলাম খাসির মাথার মগজটা। বলক ওঠার পরে আলতোভাবে নেড়ে চেড়ে দেব যাতে মজকটা ভেঙে না যায়। এভাবে মাঝখানে দেওয়ার পর মজকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং আমি পরে সিদ্ধ হওয়ার পরে এটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে খাসির মগজটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর বাকি আলু দিয়ে খাসির মাথার মাংসটা এভাবে নেড়ে চেড়ে ভালো করে আবার রান্না করে নিচ্ছি। আজ এই খাসির মাথার মাংস গরম গরম রুটির সাথে পরিবেশন করা হবে। এই তো আমি এখানে আটা সিদ্ধ করে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবং বেলুনের সাহায্যে গরম গরম এটা ভালো করে ছেনে নিতে হবে। এভাবে বেলুন দিয়ে করলে হাতে গরমটা লাগবে না এবং গরম গরম আটাটা এভাবে মেখে নিলে খুবই সুন্দর স্মুথ এবং নরম হয়। এই তো দেখতেই পাচ্ছ আটাটা কতটা সফট এবং সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এখন এটাকে গোল গোল করে রুটি তৈরি করে নেব। আর গরম গরম রুটির সাথে খাসির মাথার রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। যারা খাসির মাথা খেয়েছো তারা তো অবশ্যই জানো। আমি হাতের সাহায্যে আবার একটু ছেনে নিচ্ছি। আমি এটা ফুটন্ত গরম জলে দিয়ে একটা সুন্দর ফ্রাই করে তারপরে কিন্তু এই রুটিটা তৈরি করতেছি। এভাবে রুটি খুবই নরম সফট এবং খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলো সেমভাবে পিস পিস করে নিয়েছি। এখন আটা দিয়ে রুটিগুলোকে আমি বেলে নেব। আমার রুটি বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো রুটিগুলো সব বেলে নিয়েছি। এখন আমি চুলার কাছে চলে এসেছি। প্যানে দিয়ে রুটিগুলো এখন ভেজে নেব। দেখতেই পাচ্ছ রুটিগুলো কি সুন্দর ফুলে ফুলে দুল হয়ে যাচ্ছে। আমি সবগুলো রুটি এইভাবে ভেজে চুলার থেকে নামিয়ে নেব। আমার খাসির মাথার রেসিপি এবং রুটি বানানো কেমন হলো, আর যারা এত সময় ধরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন এটা পরিবেশন করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।